ইতিকাফ মানে নিজেরে বন্দী কইরা রাখা, ইতিকাফ মানে নিজেরে বনবাস পাঠায়া দেওয়া, ইতিকাফ মানে নিজেরে দুনিয়া থেকে বিমুখ করে দেওয়া। শরীয়তের পরিভাষায় রমজান মাসের শেষ দশকের প্রথম সূর্য ডোবার পর থেকে নিয়ে আপনার ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এই ইতিকাফের জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে আসছে, যে বছর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন ওই বছরও আল্লাহর পয়গম্বর 20 দিন লাইলাতুল কদরের তালাশে মুশরিক করতেন ইতিকাফ। আনের ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন নবীজি এক রমজানের প্রথম দশকের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে ইতিকাফের তালাশ করতে ইতিকাফে বৈশা লাইলাতুল কদরের তালাশ করতে পাই নাই। দ্বিতীয় দশকে তালাশ করতে পাই নাই, তালাশ কইরা আল্লাহর পয়গম্বর পায়া গেছে। আরে মুসলমান ভাইরা রে আমার, কি বিশাল মহাপুরুষ আল্লাহর পয়গম্বর জানায়া দেয় তারা ইতিকাফে বসে তাদের পাশাদের পুরস্কারের কথা আপনাদেরকে শোনাইবো। এর মধ্যে এক নম্বর পুরস্কার, তারা রমজান মাসের শেষ দশকে 10টা দিন একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহর ঘরে আসিয়া বন্দি কইরা দিবে, আল্লাহর ঘরে আসিয়া নিজের বনবাস মনে করবে, আল্লাহর ঘরে আসিয়া দুনিয়ার সব থেকে নিজের আলাদা করে দিবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 3 তবক দূরে রাখা। খেয়াল করেন, জাহান্নাম থেকে 3 তবক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি তবক কি? তবক তো আমরা বুঝি না। আল্লাহর পয়গম্বর বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা এক তবকের পরিমাণ। তাহলে রমজান মাসের শেষ দশকে 10 দিন যারা ইতিকাফ করবে, আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা এর 3 গুণ দূরে আল্লাহ পাক এই ইতিকাফকারীদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ বলতেন না? সরাসরি দ্বিতীয় কথায় আসে। অনেকের উপরে হজ ফরজ, অনেকে শখ কইরা দেয়া হইলে কি উমরা করতে যা, কিন্তু কবুলের কোনো গ্যারান্টি আছে? নাই। মদিনা ওয়ালা নবী জানায়া দেয় যারা রমজান মাসের শেষ দশকে একমাত্র আল্লাহর জন্য ইতিকাফে বসবে, আল্লাহ পাক ওই ব্যক্তিদের আমলনামাতে 2টা বড় হজ এবং 2টা উমরা সব লিখিয়া দিবে। এর চাইতে বড় সওয়াব হতে পারে? 2টা বড় হজ আর 2টা উমরার সওয়াব। আরে ভাই, আপনি হজ করি ওয়ান সম্পদ মাইরা গরিবের ধন সম্পদ মাইরা আপনি হজ করি মানুষকে দেখানোর জন্য হজ করতাম যাই, আর যদি ইখলাসের সাথে হজ করতাম যাই আল্লাহর জন্য। কিন্তু আপনার আমার যারা এই হজ কবুল হইছে আল্লাহই ভালো জানে। কিন্তু রমজান মাসের শেষ দশকে যদি 10টা দিন ইতিকাফ করতে পারেন, আল্লাহ পাক 2টা বড় হজ 2টা উমরার সওয়াব আপনার আমলনামায় দিবে। এই সুবর্ণ হাতছাড়া করা যাবে? এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা দরকার আছে না নাই? আনের ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা যারা রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করবে, রমজানের শেষ দশকে ইতিকাফ কইরা তারা যখন মসজিদ থেকে বাইরে হয়ে যাবে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, মালিক আপনার যতটুকু কাছে আছেন গো, আপনার কাছে চলে আসছি আল্লাহ, আপনার হুকুম মানার জন্য, আপনার হাবিবের আর উপরে আমল করার জন্য অবস্থিত আল্লাহ এরকম সওয়াব দিবি। মদিনাওয়ালা নবী জানায় দেয় আল্লাহ পাক সময় ওই বান্দার দোয়া কবুল কইরা আর পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা তার নামটা জান্নাতের তালিকার বাড়ির মধ্যে মেহমান বানায়া পাঠায়া দিই। রে মুসলমান ভাইরা রে আমার, মদিনাওয়ালা নবী জানায় যারা ইতিকাফে বসে অনেক সময় দেখা যায় ইতিকাফে বইলে যদি আল্লাহ কেউ মারা যায়, যাইতে পারে না, আপনজনে অসুস্থ হলে যাইতে পারে না, অনেক সমস্যা দেখা যায়। আল্লাহ পাক আপনার আমার জন্য কি সুযোগ রাখলেন, মানে ভাইরা আমার যারা ইতিকাফ করবে, মদিনাওয়ালা নবী জানায় ওই গ্রামের মধ্যে ওই মসজিদের মধ্যে যত মুসল্লি আয়েশা নামাজ পড়বে, 5 বেলা নামাজ পড়বে, ওই নামাজের একটা অংশ ওই ইতিকাফকারীদের আমল নামাজ আল্লাহ লিখিয়া দিবে।
ওই মহল্লায় যদি কোনো মানুষ মারা যায়, সে যদি জানাজায় অংশগ্রহণ করতে না পারে, তারপরেও আল্লাহ পাক ওই জানাজা অংশগ্রহণের সওয়াব তার আমলনামার মধ্যে লিখিয়ে দিবে। মানের ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো বর্ণনা করে জানাচ্ছেন, যারা রমজান মাসে থেকে ইতিকাফে বসে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অনর্থক কথাবার্তা বলে না, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে মহল তৈরি করিয়া সাজায়া জান্নাতের মধ্যে আল্লাহ তাদের জন্য ঘর কিছু কইরা রাখে, তাদের জন্য ইতিকাফকারীদের জন্য। মানের ভাইরা রে আমার, এবার আসুন 7 নম্বর যে পুরস্কারের কথা আল্লাহর নবী বলেছেন যে যারা ইতিকাফ করবে, ইতিকাফকারী আল্লাহর মেহমান হয়ে যায়, তারা এই দোয়া করে আল্লাহ পাক এই দোয়াই করিয়া নেন। তাহলে এই ইতিকাফের কম না বেশি?